জগদ্দলে দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার স্থানীয় বাসিন্দা। জগদ্দলে 18 নম্বর ওয়ার্ডে আবারও তাণ্ডব করল কিছু দুষ্কৃতী। আতপুর রেলওয়ে সাইটিং এর বাসিন্দা পরশুরাম রাম তাকে বেধড়ক মারধর করে এবং তার ছেলেকেও মারে। কারণ তিনি বলেন, ছট পুজোর দিন সকালে পবন সিং ভাটপাড়ার বিজেপি বিধায়ক যখন গঙ্গার থেকে যাচ্ছিল তখন তার ছেলের হাত নাড়ায়, সেই সূত্র ধরেই তাকে আজ বিধায়ক মারধর করে। কিন্তু ভয়েতে তিনি আঁটোসাঁটো হয়ে রয়েছেন। তিনি কোনো ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। যদিও প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, বর্তমানে নবান্নের শাসন ব্যবস্থা ভেঙে পড়ায় একের পর এক জগদ্দল থানা এলাকায় খুন সহ এসব ঘটনা ঘটছে। डर है जैसा किसी का जैसा कौन आदमी आया था क्या हुआ है बताइए आप। क्या आदमी आए कौन आदमी आप बोल भी रहे बहुत आदमी आए, फिर बोल डरता है क्यों? कौन से डरता है? क्यों डरता है? डरता क्यों है आप लोग? चाचा डरिए मत, चाचा बोलिए ना चाचा डरिए मत, हम लोग हैं आपके बेटा के तरह, हम लोग हैं ना, आप चिंता मत कीजिए, हम लोग तो हैं आप लोग के लिए। क्या हुआ है सिर्फ घटना, आप लोग आप सिर्फ इतना बोला है छठ पूजा के लिए वो घाट पर वो लोग गया थे, वो लोग बोला है कि आपका लड़का हाथ जिस तरह पवन सिंह से किया है आपका लड़का के लिए आपको मार दिया आज। और बड़ा लड़का को मारा है। बड़ा लड़का कब हुआ था, ये कब हुआ था? छठ पूजा का बाद। बड़ा लड़का कहाँ है? दाना बड़ा लड़का कभी कहाँ है? वो घर में उसको है। अच्छा, उसे किससे मारा गया? किससे मारा गया बड़ा लड़का को? जाइए कुछ नहीं हुआ है नहीं मशीन देके मारा है। मशीन देके ना, मशीन से सुने तो मशीन देके मारा है। कैसे मतलब चाचा माथा कैसे पड़ गया आपका? कुछ नहीं हुआ है भाई। দেখুন, এখানকার পুলিশ প্রশাসন যেভাবে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে, পুলিশ প্রশাসন যেভাবে গুন্ডাদের ক্রিমিনালদের কাছে বেচারা হয়ে গেছে, লাচার হয়ে গেছে, অফসোস হয়ে স্টেট পুলিশ এই অবস্থা হলো। বহুত কষ্ট করে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকার বানিয়েছিল, আজকে গুন্ডাদের কাছে নতমস্তক হয়ে গেছে। কালকে থানার কাছে তৃণমূলের একজন কর্মীকে তৃণমূলের গুন্ডারা মারে, পুলিশ 25 মিনিট পরে পৌঁছে। আজকে স্থানীয় বিধায়ক ভাটপাড়া তাকে নাকি হাত দেখাবার জন্য ওই কি দুধওয়ালাকে রাজেশ দুধওয়ালা ওখানে গুলি ফায়ার করেছে। নমিত, সেই নমিত সেদিন আমার উপরে বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল। আমি বুঝতে পারছি না কি পুলিশ কি চাইছে, একে বলির পাঠা করতে চাইছে? যা বলি পাঠা হয়ে যা, আর বিজেপির কোন লোককে কেস দিয়ে দেবে। এর পরিবারের লোকেরা কি বলি দেওয়ার জন্য একে পয়দা করেছে? বলি তো হয়ে যাবে। আজকে তুমি রোজ রোজ কাউকে মারবে, একটা দিন এমন আসবে তো পাবলিক পিটিয়ে মেরে দেবে। যে অবস্থায় চলছে লিঞ্চিং হয়ে যাবে। আর পুলিশ পুরোপুরি জেনে শুনে এইসব কিছু করছে না, আর পুরো পাগলের মতন এই কাজ করছে। আর পুলিশ পাগলের মতন এইসব ক্রিমিনালদেরকে বাঁচাচ্ছে। এটা অদ্ভুত একটা জগদ্দল থানা চলছে, থানার সামনে খুন হচ্ছে, আমার বাড়িতে অ্যাটাক করছে, আমার বাড়ি অপোজিট সাইডে গুলি চালাচ্ছে, একজনকে মারছে। এ কতদিন কেউ এটাকে বরদাস্ত করবে? আলটিমেটলি এ বলির পাঠা, একে বলি পাঠা বানাবার চেষ্টা করছে এই নমিত সিং। এ বলি পাঠা হয়ে যাবে, আপনি দেখবেন এই বলি পাঠা হয়ে যাবে। এর এগেনস্টে কত এলিগেশন রোজ উঠছে, আলটিমেটলি দেখবেন পুরো একে লিঞ্চিং করে পাবলিক মেরে দেবে। আপনি দেখে নেবেন, আমার কথার ভবিষ্যবাণী করলাম। আর এই পুলিশ কমিশনারেট এইসব করাচ্ছে। জগদ্দল থানার পুলিশের অবস্থা কি হয়ে গেছে, ছাগলের থেকেও খারাপ হয়ে গেছে। ছাগল তো তাও দেখে কি আমি এখন আমাকে কাটবে কাসাই, এরা তো এটাও দেখছে না। কেন? যেহেতু নবান্ন শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। বিরোধী দল লোককে খুন করার চেষ্টা করা হচ্ছে, বিরোধীদেরকে যে কোনো প্রকারে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনৈতিক লড়াই থেকে গুন্ডাদের লড়াই শুরু হয়ে গেছে। তৃণমূলের অবস্থা এটা কাছে কি
একজন প্রার্থী তৃণমূলে, তার ছেলেকে তৃণমূলের লোকরা পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, আর তৃণমূল বসে আর পুলিশ বসে তামাশা দেখছে। পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। দেখুন, ক্রিমিনাল কোনোদিন কারো হয় না। আপনি যে অশোক সাউ মারা গেল, তার ভাইয়ের কথা শুনেছিলেন তো? মানে কথা ফার্স্ট বেয়ান ওর শুনেছেন, মনে আছে তো? তো স্পষ্ট বলেছে ক্রিমিনালকে, যারাই ক্রিমিনালকে নিয়ে রাজনীতি করবে তারা কিন্তু ক্রিমিনাল কারো হয় না। এই রাজনীতিটা মমতা ব্যানার্জি, পার্থভূমিকের লোকেরা আর এখানে পার্থভূমিকের চেলুয়ারা এই যে শুরু করেছে, এর পরিমাণ কিন্তু ভয়ঙ্কর হবে।